মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবর জিয়ারত করা প্রতিদিন যদি সম্ভব না হয় কমপক্ষে জুমাবার যেন আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারতের দ্বারাই মুর্দারও যেমন উপকার, যে জিয়ারত করে তারও কি আছে উপকার আছে। যেমন কি উপকার, আমরা যারা কবর জিয়ারত করি আমাদের কি উপকার, তিনটা উপকার আছে আমাদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه في كل يوم الجمعة। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা পিতা মাতার কবর জিয়ারত করবে জুমাবারে, কুতিবা বাররা, এক নম্বর উপকার হলো ওই সমস্ত সন্তানদের নাম আল্লাহর রেজিস্ট্রির মধ্যে সুসন্তান হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। সুসন্তান, নেককার সন্তান যাকে বলে আর কি, যারা জুমাবারে মা বাবা যে কোনো একজনের কবর যদি জিয়ারত করে, এক নম্বর উপকার হলো ওই সন্তানের নাম আল্লাহর যে রেজিস্ট্রি খাতা আছে, যেখানে বান্দার আমলনামা লেখা হয়, সেখানে আপনার নাম সুসন্তান হিসাবে লেখা হবে। আর যার নাম আমলনামার মধ্যে সুসন্তান হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিয়ামতের দিন তারা আমলনামা সহজ হয়ে যাবে, তারা আমলনামা ডান হাতে দিবে। আর যারা আমলনামা ডান হাতে হবে সে সোজা জান্নাতে চলে যাবে। তাই আছেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা মারা গেছে কমপক্ষে প্রতি জুমাবারে একবার হলেও জিয়ারত করবেন। দুই নম্বর উপকার, ওয়া গফিরা লাহু, যে ব্যক্তি জুমাবার মা বাবার কবর জিয়ারত করবে আল্লাহ তাআলা ওই সন্তানের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তিন নম্বর উপকার, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ, কবর জিয়ারত করার কারণে আপনার কলবের মুড চেঞ্জ হয়ে যাবে। আপনার অন্তর যদি আগে জেরার প্রতি থাকে, মিথ্যার প্রতি থাকে, পরনিন্দার প্রতি থাকে, নামাজ না পড়ার প্রতি যদি থাকে, গুনাহের প্রতি যদি আপনার মন চলে যায়, কবর জিয়ারত করলে আপনার মন আর গুনাহের দিকে যাবে না। তুযাক্কিরুকুমুল আখিরাহ, কেবল আখিরাতের কথা আপনার স্মরণ হবে। আর যারা মারা গেছে তাদের কি লাভ? আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত সন্তান জুমাবারে মা বাবার কবর জিয়ারত করবে, প্রতিবেশীদের কবরের মধ্যে সূরা পড়ে, দোয়া পড়ে, ইসালে সওয়াব করবে, একদিন নয়, দুই দিন নয়, আপনি কবর জিয়ারত করার কারণে আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত স্থগিত করে দিবেন। কয়দিন? যদি কবর আযাব হয়ে থাকে আর কি। আর যে সমস্ত সন্তান, আমি তো হলফ করে কসম করে বলতে পারবো, যে সমস্ত সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি কোনো সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, কসম করে বললেও কাফারা দিতে হবে না। ওই সন্তানের মা বাপ যদি মারাও যায়, কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে আযাব হবে না। এই জন্য আমরা 6 নম্বর কর্মসূচি, প্রতি জুমাবারে কি করব? কবর জিয়ারত করব। কবরস্থানে গিয়ে যদি জিয়ারত করার সুযোগ নাও যদি হয়, যে যেখানে থাকি সেখানেই কবর জিয়ারত করব। যদি সুযোগ হয় কবরস্থানে গিয়ে করব। কবরস্থানে সোজা গিয়ে আমরা দুরূদ পড়বো না, দোয়া পড়বো না, কেরাত পড়বো না। অনেক সময় আমরা এরকম করি, তাড়াহুড়ো করে গিয়ে যাওয়ার আগে থেকে সূরা তেলাওয়াত শুরু করে দিই। এই জিয়ারতে আপনার অন্তরে কোনো কাজ হবে না। যাবেন কবরস্থানের মধ্যে গিয়ে প্রথমে একটু চিন্তা করবেন, এটা কোন যুগ চলতেছে? তথ্য প্রযুক্তি যুগ। আমাদের মানুষ যারা দেশ পড়ে তারা কি বলে? স্মার্ট যুগ নাকি? হ্যাঁ, ডিজিটালের পর্ব শেষ, স্মার্টের বাংলাদেশ, তাই নাকি? এখন স্মার্ট যুগ চলতেছে। এখন তথ্য প্রযুক্তির যুগে আপনি যখন ফোন দেন, এই যে টাচ মোবাইল হাতে নিয়ে এখানে যদি আপনি একটা কল দেন, এই কল কোথায় যায়? পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যায়। আমার দেমাগে যতটুকু ধরছে, সৌদি আরব থেকে আমেরিকা, যেখানে আপনি ফোন দিবেন যাবেন না? কল যাবে না? কত মিনিট লাগে? মিনিটও লাগে না, সেকেন্ডের মধ্যে কল চলে যায়। কিন্তু একবার আপনি চিন্তা করেন তো, আপনার বাবার কবরের সামনে গিয়ে আপনার বাবার কত দূর দূরে, কয় কিলোমিটার দূরে, কেবল 3.5 হাত মাটির নিচে। কল দেন তো, কি বল, বুঝে আসলে কথা, কল দেন, ডুববে?
আব্বা আব্বা করে যদি চিৎকার করেন জবাব দিবে? কি এমন প্রযুক্তি আমরা তৈরি করলাম, 3.5 হাত মাটির নিচে আমার কবর পর্যন্ত যাই না। কবরের সামনে গিয়ে চিন্তা করবেন, আজকে আমার আব্বা কবর মাটির নিচে, মা মাটির নিচে, এমন প্রযুক্তি জিগিয়ে হাজারের চেষ্টা করে মায়ের সাথে 1 সেকেন্ড কথা বলা যায় না, বাবার সাথে কথা বলা যায় না। এমন তো হতে পারে জুমার পরে আমি জিয়ারত করলাম, আমার প্রতিবেশীরা আসরের নামাজের পরে আমাকে মাটির নিচে দাফন করে দিবে, তখন আমার আপনার অবস্থা কি হবে? এটা চিন্তা করলে আপনার মুড চেঞ্জ হয়ে যাবে, অন্তর মধ্যে ভয় শুরু হবে, কিয়ামতের কথা মনে পড়বে, আখিরাতের কথা মনে পড়বে। দেখবেন অন্তরটা নরম হয়ে চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে যখন পানি আসবে, অন্তরটা যখন নরম হয়ে যাবে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একবার সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করবেন, 3, 7, 9, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। কি বললাম? প্রথমে সূরা ফাতিহা একবার, কমপক্ষে 3 বার সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত আপনি জানেননি? একবার সূরা ইখলাস পড়লে 10 পারা পড়লে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আর 200 বার পড়লে 50 বছর পর্যন্ত তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা রাসূলের হাদিসের কথা। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বেন, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, এবং পশ্চিম দিকে হয়ে হাতটা কানে তুলে দোয়া করবেন, আয় আল্লাহ, কত কষ্ট করে না আপনার মা আমার মা বাবাকে লালন করলো, পালন করলো, বড় করলো, আজকে মা বাবা অসহায় কবরের মধ্যে শুয়ে আছে, আমল করার সুযোগ নাই, ইবাদত করার সুযোগ নাই। আমি দোয়া করতেছি, আল্লাহ, যে আমলগুলো করলাম এই সওয়াবগুলো বৃদ্ধি করে মেহেরবানি করে আমার মা, আমার বাবা, আমার চাচা চাচি, শাশুড় শাশুড়ি যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরের মধ্যে সওয়াবটুকু পৌঁছে দেন। পারবেন না? আমল করতে পারবেন না? আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।